আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে একটা ইম্পর্টেন্ট মেসেজ নিয়ে তোমাদের জন্য ভিডিও ক্রিয়েট করেছি। আশা করছি তোমাদের জীবন চলাফেরায় এই মেসেজটা তোমাদের জীবনকে পাল্টে দিতে পারে বা তোমাদের চলাফেরায় একটু পরিবর্তন আনতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কখন কোন সময় কার দ্বারাই কোন মানুষটাকে হেদায়েত দেবে সেটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। তো সেই জন্য ভিডিওটা পুরোপুরিভাবে দেখুন, হতে পারে আমার কথার দ্বারাই আপনি পরিবর্তন হতে পারবেন। তো শুরু করছি সেই রবের নামে, যিনি এই হেদায়েতের মালিক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে সৃষ্টি করে এভাবেই কুকুর বিড়ালের মতো ছেড়ে দেয়নি। তিনি আমাদের জন্য দুটি পথ রেখেছেন, একটি আযাবে জাহান্নাম, একটি শান্তির পথ, সেটা হচ্ছে জান্নাত। কিন্তু এই জান্নাত আমাদের জন্য এই সমাজে, এই পরিস্থিতিতে এই জান্নাত আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে। সর্বপ্রথম আমাদেরকে এটা ভাবতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে কিসের জন্য পাঠিয়েছেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত বন্দিগি করার জন্য। কিন্তু আমরা এই দুনিয়া লোভের কারণে সমস্ত নাজ নিয়ামত থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। কোন নবীর উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়নি, কোন নবীর উপর কোরআন নাজিল করা হয়নি, কিন্তু সেইগুলো আমরা পেয়েছি। কিসের জন্য? কারণ আমরা শেষ নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত। আপনি একবার ভাবুন, আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে চলার জন্য কি দেয়নি, সমস্ত কিছু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। এত কিছু নাজ নিয়ামত দেওয়ার পর আমরা কেন এত পিছিয়ে? আজ থেকে 1400 বছর আগে চলে যান, নবী সাহাবারা কেমন ছিল? এত পরিমাণে আল্লাহ তাআলার ইবাদত করতেন যে পা ফুলে যেত, তবুও নামাজ ছাড়তেন না। কি পরিমাণে তারা ইবাদত করতেন! তাদের কাছে এতটা সুখ, আমাদের কাছে যেমন সুখ রয়েছে এতটা, আমাদের যা চাই আমরা তাই পেয়ে যাই, কিন্তু তাদের কাছে এত কিছু ছিল না, তাদের খাওয়া হতো না ঠিকঠাক মতো। তাহলে তারা কিভাবে ছিল? তারা কিভাবে সময়টা কাটিয়েছে? বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য 23টা বছর কান্নাকাটি করে গেছেন, 23টা বছর আমাদের জন্য দোয়া করেছেন, ইসলামকে প্রচার করার জন্য মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন। তাহলে আমরা কেন এত পিছিয়ে? এখন এমন কোন মসজিদ নেই যেখানে 5 ওয়াক্ত নামাজে 10টার বেশি কি 5টার বেশি মানুষ হয়। এমন কোন মসজিদ নেই যেখানে 5-10টার বেশি মানুষ দেখা যায়। জুম্মার দিনে হ্যাঁ কিছু মানুষ যায়, জুম্মার দিনে দেখা হয় তাদের, কিন্তু 5 ওয়াক্ত নামাজ কিসের? এই জুম্মার দিনটাই কি ফরজ করেছে আল্লাহ? এমনটা তো নয়। আল্লাহ রাব্বুল আলামিন শুধু জুম্মার দিনটাকে ফরজ করেনি আমাদের জন্য, আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন, হজকে ফরজ করেছেন, 1 মাস রোজাকে ফরজ করেছেন, যাকাতকে ফরজ করেছেন। কিন্তু এর মধ্যে আমরা একটাও পালন করছি না ঠিকঠাক মতো। কিসের জন্য? সর্বপ্রথম আমাদেরকে অহংকার কমাতে হবে। আমাদের ভিতরে যে অহংকার, এই অহংকারটা সব থেকে খারাপ জিনিস, এটাকে পতন করা খুবই দরকার। এই অহংকার যদি আপনি ছেড়ে দেন, তাহলে আপনার ভিতরে সমস্ত রকম ভালাই, সমস্ত রকম আল্লাহর রহমত ভিতরে প্রবেশ করবে। কারণ আপনার সিনা যদি নষ্ট থাকে, খারাপ থাকে, জং পড়া থাকে, তাহলে ওই সিনায় ভালাই ঢুকবে না। ওই জন্য সিনার ভিতরে সমস্ত খারাপিকে বার করে দিতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদেরকে বলি। তো একজন ব্যক্তি বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার একটা খুব বড় বাগান আছে, খেজুর বাগান। তো ওর মধ্যে একটা খেজুর গাছ আছে যেটা অন্য এক ব্যক্তির। সে যখন খেজুর বাগানে সময় অসময় ঢুকে আমাকে ডিস্টার্ব করে, আমাকে কষ্ট দেয়, আমার পরিবারকে কষ্ট দেয়, আমার তখন অনেক খারাপ লাগে। তো তখন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে ডেকে বললেন, তুমি তোমার খেজুর গাছ আমাকে বেচে দাও। তখন সেই লোকটা বললেন, আমি আমার খেজুর গাছ বেচতে চাই না। তখন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন,
তাহলে তুমি ওটা আমার কাছে দান করে দাও। তখন ওই লোকটা আবারও বললেন, আমি দান করতেও পারবো না। তখন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, তোমার এই একটা গাছের বিনিময় জান্নাতের একটা খেজুর গাছ তোমাকে দেওয়া হবে, তুমি এটাতে কি রাজি? তখন সেই লোকটা বললেন, আমি এটাতেও রাজি না, আমি এই খেজুর গাছ দেবই না। তখন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আমার জীবনে তোমার থেকে বেশি কৃপণ দুনিয়াতে দেখিনি, কিন্তু তোমার থেকেও কৃপণ তারা যারা একে অপরকে সালাম দেয় না, যারা সালাম দিতে কৃপণতা করে। ওই জন্য বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের যদি অহংকার মুক্ত করতে হয়, তোমাদের ভিতরের অহংকার যদি সাফ করতে হয়, তাহলে তোমরা একে অপরকে সালাম দেবে, একে অপরকে সালাম দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্বিতীয় ব্যক্তি তোমাকে আবার যখন সালামের উত্তরটা দেবে, তখন সেই ব্যক্তিরও সমস্ত অহংকার মুছে যাবে। রব তিনি বলেছেন, পুরো পৃথিবীর মানুষ এবং জিন যদি একটা জায়গায় একত্রিত হয় এবং তারা তাদের সমস্ত চাহিদা রবকে প্রকাশ করে, এবং আল্লাহ রাব্বুল আলামিন যদি সমস্ত চাহিদা তাদের পূরণ করে দেয়, আল্লাহ তাআলাকে রহমতের ভান্ডার থেকে এতটুকু কমবে না যতটুকু একটা সুই সমুদ্র থেকে তুলে ফেললে কমে। কি রব পেয়েছি আমরা, যে রবের নাফরমানি আমরা করি প্রতিনিয়ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি জাহান্নামকে এমনও মানব এবং জিন জাতির জন্য সৃষ্টি করেছি যারা লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ অন্তর দিয়েছি, তারা অন্তর দিয়ে ভাবে না, ঠিক ভুলের বিচার করে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ কান দিয়েছি, তারা কান দিয়ে শুনেও শোনে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ যাদেরকে চোখ দিয়েছি, তারা চোখ দিয়ে দেখেও দেখে না। উলাইকা কাল আনআম, তারা পশুর সমতুল্য। পরের আরেকটা ছোট্ট আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বালহুম আযল, তারা পশুর চাইতেও নিকৃষ্ট। কি অবস্থা! এখন আপনারা বলতেই পারেন, কান থাকতেও শোনে না, অন্তর থাকতেও ঠিক ভুলের বিচার করে না, চোখ থাকতেও দেখে না, এরা আবার কারা? বন্ধুরা, এরা আমরাই। এরা হচ্ছে আমরাই যারা আজান শুনে মসজিদে সাইড দিয়ে চলে যায়, কিন্তু মসজিদে ঢোকার সময় হয় না। এই সব মানুষগুলোর জন্যই জাহান্নামকে সৃষ্টি করা হয়েছে। তো আমাদের জান্নাতে যেতে হলে 100-র মধ্যে কত % নাম্বার পাওয়া লাগবে, এটা কমেন্টে বলুন তো, দেখবো কে কতটা এই বিষয় নিয়ে ভাবনা চিন্তা করে বা পারে। তো আমরা সকলে জানি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমাদের সকলকে একদিন না একদিন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে যেতেই হবে। সমস্ত প্রাণীকে, সমস্ত জীব বস্তুকে, যাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জীবন দিয়েছেন, সমস্ত জীব বস্তুকে একদিন যেখান থেকে এসেছে সেখানেই ফিরে যেতে হবে। কিন্তু এই যাওয়া এবং আসার মধ্যবর্তী যে সময়টা, এটাকে আমরা যদি ভালো কাজে লাগাই তাহলে আমাদের জন্য নিশ্চয়ই জান্নাত, এবং যদি খারাপ কাজে লাগাই তো আমাদের জন্য নিশ্চয়ই জাহান্নাম। সেই জন্য আমাদেরকে ভেবেচিন্তে কাজ করতে হবে, আমাদের বেশি বেশি করে আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দেন। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, এতে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা আপনাদের কাছে পৌঁছাচ্ছে, আমি আপনাদেরকে কিছু ইসলামিক জ্ঞান দিতে পারছি। তো এই বলে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, আর বেশি বেশি করে আমল করার চেষ্টা করবেন। বাই।